আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন এসেছি সিরাজগঞ্জ ভাটপিয়ারিতে। ভাটপিয়ারি গ্রাম দেখেন, ভাঙন শুরু হয়েছে এই ভাটপিয়ারি গ্রামে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ভেঙে যাচ্ছে কিন্তু গ্রামটা। এই যমুনা নদীর কিনারেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গুড় তৈরি হচ্ছে। হ্যাঁ, তো সিরাজগঞ্জে গুড় তৈরির জন্য বিখ্যাত গ্রাম হলো ভাটপিয়ারি গ্রাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম নির্ভেজাল গুড় তৈরি হয়, মানে এই আখের রস থেকে গুড় তৈরি হয় আর কি। প্রিয় দর্শকে দেখেন কি সুন্দর গুড় এবং দারুণ সুঘ্রাণ আসতেছে এই গুড় থেকে। হ্যাঁ, ভাটপিয়ারি গ্রামের কিন্তু বলতে গেলে বিখ্যাত গুড় এগুলোই দেখতে পাচ্ছেন। এই যে গুড়, হ্যাঁ, এখানে কিন্তু ছোবরা, যেটা মানে এই আখের ছোবরা, সেগুলো ভাঙানোর পরে রোদে শুকানো হয়। শুকানোর পরে এটা কিন্তু আবার জাল দেওয়া হয়। হ্যাঁ, এখানে জাল দেওয়া হয় গুড় তৈরির জন্য না। তো মুরব্বী, আসসালামু আলাইকুম। আপনার বাসা কোন গ্রামে? পারপাসিল অর্থাৎ ভাটপিয়ারির সাথেই। ও আচ্ছা, এই কলটা মানে এই যে গুড় তৈরির কারখানাটা কার, মানে মালিক কি? ও আচ্ছা, যাই হোক, আপনাদের পারপাসিল গ্রামে। ও আচ্ছা, মাশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনারা কত বছর ধরে আর কি এই কাজ করেন, মানে গুড় তৈরির কাজ? এই কাজ আমরা আবাদ ভোট করে আমরা মনে হয় যে আঙু বয়স যে বসে এইভাবে করে এসতেছি। ই আল্লাহ, তো হ্যাঁ। কমসে কম তাহলে তো 40 বছর হবে। বেশি হবো। 40 বছরের হ্যাঁ, বেশি। ও মাশাআল্লাহ। প্রিয় বেশি। দর্শক দেখতে পাচ্ছেন এনারা কিন্তু 40 বছরের বেশি হলো এই গুড় তৈরি করে আসতেছে। দেখতে পাচ্ছেন একদম আখের রস দিয়ে গুড় তৈরি হয় এখানে এই ভাটপিয়ারিতে। দেখতে পাচ্ছেন এই যে আখের ছোবরাগুলো দেখতে পাচ্ছেন, আর ওই পাশে আখের খেত। হ্যাঁ, এই পাশেই কিন্তু। তো আপনাদের যদি কারো গুড় লাগে, অবশ্যই নির্ভেজাল ভালো গুড় যদি নিতে চান, তাহলে ভাটপিয়ারি থেকে গুড় নিতে পারেন আপনারা। এখানে খুবই ভালো মানের গুড় পাওয়া যায়। এই তো দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? তো আপনি কত বছর যাবত আর কি এই মানে গুড় তৈরি করেন? ওই 40 বছর। ও মানে ওনার সাথেই না? ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই এনারা কিন্তু প্রায় 40 বছর প্লাস হয়েছে এনাদের গুড় তৈরির বয়স। দেখতে পাচ্ছেন। মুরব্বী, আপনার বাসা কোন পাশে? ভাটপিয়ারিতে। ভাটপিয়ারি, ও আচ্ছা, মাশাআল্লাহ। তো আপনি কি করেন, কি কাজ করেন? কৃষি কাজ করেন? কৃষি কাজ করেন, ও আচ্ছা আচ্ছা। মানে এই গুড়ের সাথে না, মানে অন্য ধান এবং গম, বাদাম। হ্যাঁ, আখ তৈরি করতেছে ও জমির আমাদেরই। হ্যাঁ, এগুলো আমি গুড় বানাই না, তবে আমি আপনি কৃষি চাষ কাজ করেন? করি। হ্যাঁ, হ্যাঁ, আর বুঝতে পারছি। ধান পাট আচ্ছা এগুলো আচ্ছা আমি আচ্ছা মানে আচ্ছা, যে বুঝতে পারছি, আবাদ করি। মাশাআল্লাহ। হ্যাঁ, তো আপনি কি কি মানে ফসল আপনি উৎপাদন করেন, বা কি কি ফসল আপনি চাষ করেন, একটু যদি বলতেন। আমি এই যে এই আখ, ধান, ধান, পাট, তারপরে এই যে বালুর চরে কি কি করেন? বালুচরে বাদাম, আপনার এই যে কালাই শস্য, এগুলো ও আবাদ করি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো এই ইনি কিন্তু এই অনেক ফসল মানে চাষ করেন, যেটা হলো যে বাদাম, কালাই, তারপরে গম, আখ এবং ধান। তো পাট এগুলো, হ্যাঁ। পাট। বলতে গেলে একজন সফল কৃষক। হ্যাঁ, ওনারাই আমাদের দেশের গর্ব। ওনারা রোদ বৃষ্টি উপেক্ষা করে, হ্যাঁ, সব কিছু সহ্য করে, এই রোদের যে প্রখর তাপ, সেগুলো সহ্য করে কিন্তু আমাদের জন্য এই ফসল উৎপাদন করে থাকেন। তো দোয়া রইল আপনার জন্য। আপনার বয়স কত হবে মুরব্বী? 50 বছর। 50 বছর। আপনি কত বছর যাবত এই কৃষিকাজের সাথে যুক্ত আছেন, মানে ছোট থেকেই? হ্যাঁ, ছোট থেকে অন্তত 30-35 বছর ধরে ও আমি আচ্ছা এগুলা, আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনার যখন 10 বছর বয়স, হ্যাঁ, তখন থেকে তখন কাজ থেকে শুরু। আমি কাজ করি। তাহলে আপনারও তো প্রায় 40 বছর যাবত আপনি এই হ্যাঁ, কৃষিকাজের জি, সাথে এই যুক্ত কাজ আছেন। করতেছি 40 বছর। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে যমুনা নদীর একদম নিকটে কিন্তু এই গ্রামটা। হ্যাঁ, ভাটপিয়ারি গ্রামটা মানে ডেজার্ট দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে এই গ্রামটা আর কি ভেঙে শেষ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সুন্দর একটি গ্রাম, ভাটপিয়ারি গ্রাম, একদম যমুনা নদীর তীরে অবস্থিত গ্রামটি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন একদম যমুনা নদীর তীরে কিন্তু অবস্থিত। এখানে কিন্তু আরও দুজন আছে, যারা এই আখের যে ছোবরাগুলো, আখ ভাঙানোর পরে যে ছোবরা হয়, সেগুলো রোদে শুকিয়ে কিন্তু তারা নিয়ে যাচ্ছে, আবার এগুলো জাল দিয়ে, অর্থাৎ এগুলো আগুনে পুড়িয়ে আবার গুড় তৈরি করবে আর কি। তো এই যে আপনাদের দেখাচ্ছি, হ্যাঁ, এই যমুনা নদীর কিনার দেখেন কি অবস্থা, ভয়াবহ অবস্থা। মানে এখান থেকে ভেঙে ভেঙে যাচ্ছে আর কি। দেখতে পাচ্ছেন এই যে অবস্থা, ভেঙে ভেঙে যাচ্ছে। এদিক দিয়ে সোজা কিন্তু স্টেট দেখা যাচ্ছে 1 নাম্বার চায়নাবাদ, অর্থাৎ 1 নাম্বার ক্রসবারের একটু মাথা অনেক দূরে একটু দেখা যাচ্ছে। তারপরে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার। হ্যাঁ, তারপরে আমাদের সেই রাসেল পার্ক বা ক্লোজার, তারপরে হলো 4 নাম্বার চায়নাবাদ।
এই তো দেখতে পাচ্ছেন অবস্থা। ওইখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওইখানে কোনা একটু একটু মানে ওইখানে বেশি ভাঙে নাই, হ্যাঁ কম ভাঙছে, এইখানে ভেঙে গেছে বেশি, কারণ এই স্টেটে আপনার ডেজার্ট দিয়ে বালু উত্তোলন করা হয়েছে। এই কারণেই এই ফাটপেরি গ্রামের আজ এই অবস্থায় দেখতে পাচ্ছেন। মানে কৃষকের শত শত বিঘে কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এবং বলতে গেলে এখন এনাদের যে বসত ভিটা আছে, বসত ভিটা প্রায় আর একটু হলেই হয়তো তাদের বসত ভিটা বা হারানো শুরু হয়ে যাবে। এই মানুষগুলোর কি অবস্থা হবে একটু ভেবে দেখেন। তো প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের মাঝে আসবো। আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম যে কীভাবে গুড় তৈরি হয় এই ভাটপিয়ারিতে, সব কিছু আপনাদের দেখালাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের মাঝে আসবো নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।